গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলি দিই। এই যে দেখো, এই স্ক্রিনশটটাতে দেখতে পাচ্ছ যে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি। হ্যাঁ, তারপর আমি আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দিয়েছি, কিন্তু এখানে লিঙ্কগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। তো দেখতে পাওয়া যাচ্ছে না তো তোমরা কি করবে আমি তোমাদের বলছি, আর কেন দেখতে পাওয়া যাচ্ছে না সেটাও বলছি। আগে বলি যে এরকম সাদা হয়ে থাকলে কি করবে। তখন এই যে এই থাম্বনেলের জায়গাটা মানে টাচ করবে যেখানে ফটোটা আছে, তাহলেই তোমরা দেখো কিন্তু আমার লিঙ্কগুলো দেখতে পেয়ে যাবে। আর তা না হলে মানে ওই রিলসের ওই অপশানটায় চলে যাবে, এই যে ওপরে রিলসের অপশানে দিয়ে যে কোনো একটা ভিডিও চুজ করবে, তাহলেও কিন্তু এরমভাবে ভালোভাবে আমার লিঙ্কগুলো দেখতে পেয়ে যাবে। আমি জানি না এরকম কার অসুবিধা হয় না হয়, বাট আমার এটা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। কি করে ঠিক করলাম সবই এই ভিডিওর সঙ্গে শেয়ার করছি, কারণ যেই ভিডিওগুলোতেই আমি ওই ইনস্টাগ্রামের আমার আইডি লিঙ্ক দিয়েছি, ইউটিউবের আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি, হ্যাঁ সেগুলো হয়তো ক্লিক করছে, সাদা হয়ে আছে, ওই জন্য হচ্ছে না, ওই জন্য আমার অ্যাকাউন্টে যেতে পারে না বা চ্যানেলে যেতে পারে না। তো বলছি কেন মানে হয়েছে এরকম। যে বড় ভিডিওগুলো এই রিলসের অপশান থেকে আমি পোস্ট করেছি আর ওরকম লিঙ্ক দিয়েছি, সেই ভিডিওগুলোতেই এরকম লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে না, সমস্যা হচ্ছে। তো তারপরে একদিন আমার ফেসবুকটা কী হলো, 24 ঘন্টার জন্য নেটওয়ার্কের মানে নেটের এত প্রবলেম হচ্ছিল, মানে নেট চলছিল না। তো আমাকে কয়েকজন বলে দেখ ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি, 24 ঘন্টা হয়ে গেছিলো। তো আমি ঠিক করি ফেসবুকটা উড়িয়ে দেবো। তারপরে আমি ফেসবুকটা আনইনস্টল করতে গিয়ে, মানে আমি সেই রিসেন্টলি আপডেট করেছি, অত তাড়াতাড়ি আমার আপডেট আসে না, তবুও আপডেট এলো। আসার পর আমার মানে ফেসবুকটা যখন ওপেন হলো, কিছু কিছু জিনিস চেয়েছিল, সেগুলো দিলাম, নাম, হ্যাঁ এরকম কিছু কিছু চেয়েছিল, দিলাম। তো তারপর আমার ফেসবুকটা এরকম হয়ে গেল, দেখাচ্ছি। ওপরের দিকে ডান দিকে দেখো মেসেজ, সার্চ, আর তারপর প্লাস বলে একটা অপশান আছে, এটা কিন্তু আমার আগে আসেনি। আর এই প্লাস অপশানটা টেপার পরই অনেকগুলো অপশান এলো, তার সঙ্গে এলো হচ্ছে আপলোড ভিডিও। তো আমি সেইভাবেই একটা ভিডিও আপলোড করলাম, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করলাম। এই যে আমি এরমভাবে করলাম, ওপরে টাইটেল, তারপর ডেসক্রিপশান, তারপর এরকম আমার ভিডিও, আর পাশে অ্যাড ফটোটা হচ্ছে, ওটা হচ্ছে ওই থাম্বনেল। হ্যাঁ, তো এবার যাই হোক, আমি এই এরকমভাবে সব এডিট ফেডিট করে যখন পোস্ট করলাম, এটা এমনি রথের একটা মানে এমনি দেখিয়েছি, ঠিক আছে, তোমাদের মানে বলার জন্য, বোঝানোর জন্য। তো এরকম টাইপের ভিডিওটা এলো, মানে শুধু ভিডিও, কোনো থাম্বনেল এলো না। কিন্তু একটা জিনিস ভালো হলো, আমি ভিডিওটা মানে ভালো করে পোস্ট করতে পারছি, সবের আলাদা আলাদা অপশান আছে, আর লিঙ্কগুলো ভালোভাবে আসছে। আর হচ্ছে ওরকম থাম্বনেল এলো না বলে আমি এখন অন্যরকমভাবে পোস্ট করি, আমি তোমাদের সেটা পরে বলবো। বাট তার আগে আমার সঙ্গে আরেকটা জিনিস ঘটে যায়, সেটা খুব বাজে ঘটে, তোমাদের বলছি। এই যে এরমভাবে হয়ে গেল, মানে আমি একটা অন্য টাইটেল দিয়েছি, দেখো ওপরে, নিচে একটা অন্য ভিডিও পোস্ট করে দিয়েছি, পার্ট 1। পার্ট 2টা যখন পোস্ট করেছি তখন ঠিকঠাক মানে সব ভালো করে পোস্ট করেছি, কিন্তু ওরকমভাবে পোস্ট করে দিয়েছি। কি করব, আবার পার্ট 1টা ডিলিট করতে হলে পার্ট 2টাও ডিলিট করতে হলো, কারণ পার্ট 2টা আগে থাকবে, পার্ট 1টা পরে থাকবে। মানে আমি যদি পার্ট 1 ডিলিট করে দিলাম, পার্ট 2টা তলায় নেমে গেল, আবার মানে পার্ট 1টা কী হবে, পার্ট 2 এর ওপরে থাকবে, তো সেটা তো হয় না। পার্ট 1-এর ওপরে পার্ট 2 থাকে, তো ওই জন্য আমাকে দুটো পরপর ভিডিও ডিলিট করতে হলো, বড় বড় ভিডিও। আমার পোস্ট করতে কত সময় লেগেছে। যাই হোক, যারা এই আমার মতো সিচুয়েশানে আছে, যাদের কাছে কি বলবো, একটাই ফোন, রোজ 1 GB করে নেট, আর একটা মানে অ্যাপেতে এডিট করে, স্টোরেজের এত প্রবলেম, তারাই এইসব সমস্যাগুলো ফেস করে। তা না হলে এরকম সমস্যা সচরাচর কেউ ফেস করে না। একবার ডিলিট করে 10বার ডিলিট করে 10বার পোস্ট করে দিল। তো আমি এখানে ফার্স্টে এডিট করতে গেছিলাম, কিন্তু আমি করতে পারিনি, কারণ এখানে কোনো ভিডিও এডিটের অপশান নেই, তাই ডিলিটের অপশান ডিলিট করে দিয়েছি। আর হচ্ছে এটা আমার ইউটিউবে হলে কোনো মানে অসুবিধা হতো না, কারণ মাই স্টুডিও আছে, ওখান থেকে কিছু ভুল হয়ে গেলে ওখান থেকে মানে ডিলিট করি না, মানে ওখান থেকে ঠিকঠাক করে দিই। কিন্তু এই ফেসবুক এমন মানে কোনো কিছু এডিট করার অপশান নেই, পুরো ডিলিট করতে হবে। আর যাও একটা ওই ক্রিয়েটর স্টুডিও ভালো অ্যাপ ছিল, সেটাও এমন চলা বন্ধ করে দিল। তো যাই হোক, এরকম মাঝে মাঝে এত সমস্যার মুখে পড়ি না, মানে রীতিমতো মাথা খারাপ হয়ে যায়,
মনে হয় কী করব, আমার কী সব বন্ধ হয়ে যাবে আর কি কিছু হবে না, এরকম এক সময় মাথাটা খারাপ হয়ে যায়। আর সত্যি যখন এরকম কোনো সিচুয়েশান আসছে না, মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু ফোন নিয়ে বসে থাকি যে কার কাছে গেলে কী করলে ঠিক হবে। তো যাই হোক, এটা বলতে গেলে পার্ট 2। আর তারপরে একদিন খুব একটা ভিড়ভাট্টা ছিল না, হ্যাঁ তার একদিন না দুদিন পরে আমি আবার রথের মেলায় একবার এসেছিলাম। তো কিছু কেনাকাটাও করলাম, হ্যাঁ মানে খাওয়া দাওয়ারই জিনিস কিছু কিনেছিলাম। আর রথটা সেদিন ভালো দেখানো হয়নি বলে আজকে দেখালাম। এই হচ্ছে লেবু মালাই খেয়েছিলাম, এই সব মেলা ফেলাগুলো ঘুরলাম। আমার ঠিক আগের বছরে খেয়াল করছে না, মানে আমি মা ভাই গেছিলাম না আমরা চারজনে, মানে আমি ঠাম্মা ভাই মা গেছিলাম না আমি ঠাম্মা ভাই গেছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক, আমি মোট কথা একা যাইনি। তো মানে বাড়িতে নিয়ে এলাম হচ্ছে ফিশ ফ্রাই একটা, চিকেন কাটলেট একটা, আর একটা রোলও আনা হয়েছিল, মানে এমনি এগ রোল। তো বাড়িতে সবাই মিলে খাওয়া হলো। আর তার সঙ্গে দুটো আইসক্রিমও এনেছিলাম, দুটো পেপসি এনেছিলাম, আর ভাইয়ের জন্য একটা হেলিকপ্টার মানে ভাই কিনেছিল। আর হ্যাঁ, বাদামও কেনা হয়েছিল। আর জিলিপিটা বলতে গেলে কেনা হয় রথতলা থেকে নয়, ওই বাজারে একজন করে, ওখানে মানে রথতলা থেকে ভালো জিলিপি করে, তো ওখান থেকে প্রত্যেক বছরই রথের টাইমে আনা হয়, তো ওখান থেকেই খায়, বাজার থেকে কিনে নিয়ে এসে। তো আমি একটা জিনিস ভুল বলেছি যে মাই স্টুডিও থেকে আমার ইউটিউবে যা সমস্যা হয়, আমি মাই স্টুডিও থেকে সব কিছু ঠিকঠাক করিনি। মাই স্টুডিও নয়, ওয়াইটি স্টুডিও। আসলে এখান থেকেই মানে ইউটিউবে যে সমস্যা হয়, আমাকে ডিলিট করতে হয় না ভিডিও, আমি এখান থেকেই ঠিক করে নিই। কিন্তু বেশি অসুবিধা হয় আমার ফেসবুক পেজেতে। তো একটার পর একটা সমস্যা লেগেই আছে আমার, মানে ফেসবুক পেজেতে আজকে এটা হচ্ছে তো ওটা হচ্ছে না, কালকে এটা আসছে তো ওটা আসছে না, এরকম সমস্যা প্রায় বলতে গেলে চলেই আছে। তোমাদেরকে বললাম এত সমস্যা ঘটে গেছে, বলা হয়নি, এই ব্লকে বললাম। ওকে, বাই বাই, নেক্সট ব্লকে দেখা হবে, মানে পার্ট 3-তে।